ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় কর্মে, এটাই সত্য। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। সময় বড় মূল্যবান জিনিস, যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। শুধু হাসলেই সুখী নয়, কাঁদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। ঈশ্বর মানব জাতির উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ উক্তি করেছেন, অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরের কাছে বড় হয়, অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয়। কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করা। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। ভদ্র আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। জীবনের তিনটি খুব সহজ নিয়ম। 1. তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও, সেটা কখনোই তোমার হবে না। 2. তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো, উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। 3. সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও, তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের জল দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সবাই পারে না। শেক্সপিয়ার বলেন, সাফল্যের 3টি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানুন। 2. অন্যের থেকে বেশি কাজ করুন। 3. অন্যের থেকে কম আশা করুন। আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। জ্ঞানের 3টি স্তর। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে, সে মনে করে সে সব কিছুই জেনে ফেলেছে। দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, জানার আগ্রহ তার আরও বেড়ে যায়। তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরেও সে মনে করে যে সে কিছুই জানেনি। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সেটা লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট অংশে ভাঙবে তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। যখন তোমার নিজেকে নিয়ে দ্বিধা থাকবে যে তুমি কত দূর যেতে পারবে, তখন শুধু মনে করবে তুমি কত দূর এসেছো। মনে করবে সে সময়ের কথা যার মুখোমুখি হয়েছো, সেসব যুদ্ধ যা তুমি জিতেছো, আর সেসব ভয়ের কথা যা তুমি পার করে এসেছো। এমন ভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমন ভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি। এমন ভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি। আর এমন ভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই।